হ্যালো বস, ওরা তো এখন আমার ফলো করতেছে না, আর কে বা আমার কাছে। এটা ছাড়া এখন আর আমার কাছে কোনো উপায়ই নাই। অভিজিৎ, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। স্যার কোন হয়েছে তাই? না অভিজিৎ, এত বড় একটা খুনের ইনভেস্টিগেশনের দায়িত্ব সিআইডি পাইছে, তার মানে সিআইডি অনেক দক্ষ হয়ে গেছে। দক্ষ টক্ষ কিছুই না, এসব কম দামি কেস সিআইডি ছাড়া কেউ পাইতো না। অভিজিৎ, ইনভেস্টিগেশন শুরু করো। অভিজিৎ, লাশের গায়ে রক্ত লাগা আছে, মানে বুঝতেছো? না স্যার। লাশের গায়ে রক্ত লাগা আছে, মানে বুঝতেছো? না স্যার। মানে হলো লাশের শরীর থেকে রক্ত বেরিয়েছে। লাশ দেখে মনে হইতেছে এটা কোনো মার্ডার না, এটা কোনো হিংস্র পশু জানোয়ারের চিবায় গেছে, যেমন বাঘ। সুন্দরবনে তো বাঘ পাওয়া যায় না, এই জঙ্গলে কোন থেকে বাঘ পাইছেন আপনি? অভিজিৎ, আমি গোপন সূত্রে জানতে পারছি এই এলাকার ঝুপ জঙ্গল নাকি মাঝে মধ্যে যুগ জঙ্গল তো অনেক কারণে লড়ে, যেমন আপনি বিয়ের আগে ম্যাডামটা নিয়ে আগে লড়াইছেন। অভিজিৎ, ওইসব বিয়ার আগের কথা আমি বিয়ার আগে ভুলে গেছি। এমনি বুঝলে যান, আপনার আর ম্যাডামের বিয়ে হয়েছে তো যুগ জঙ্গলে করতে। আর যুগ জঙ্গলের সাথে তো আপনার সম্পর্ক আছে। আরে অভিজিৎ, এটা গোপন কথা, এটা কাউরে কইছে না। এটা 3টা লাশ আছে, তুই জানা জায়গা তাহলে যাবো, ঠিক আছে? যাই হোক, সবকিছু বাদ দাও, এটা কোনো মার্ডারই না, ওগরে পশু পাখি চিবায় গেছে। কেস ক্লোজ, ঠিক আছে? ফেরি, তুমি কই আছিলা? এইমাত্র তো কেস শেষ করে দিছি। স্যার কেয়ার কেস ক্লোজ হয়েছে, এই মাত্র জানা গেছে যে রিটায়ার কোন হয়েছে। হ্যাঁ, আমিও তো এটাই কইতে চাইছিলাম। আপনি তো বলছিলেন এটা কোনো কোন হয় নাই। হয় না, কোনো নাই, এটা মার্ডার হয়েছে। অভিজিৎ, ওটা কি দেওয়া যাইতেছে? চলো। স্যার স্যার, আমি একটা এজেন্ট, আমি ওই খুনিরে ফলো করতেছিলাম। খুনির কোনো ক্লু আছে যা দিয়ে আমরা খুনির ধরতে পারবো? স্যার, ওই খুনি একটা মাস্ক পরা ছিল, খুনির পিছিয়ে দিয়ে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছি। খুনির লোকেশন এই মোবাইলে দেখাইবো। খুনি কই আছে? ওই খুনির মাস্কটা বিশাল শাহ। এর লাগে ওগো মতো আমি খুনিরে বাঁচাইতে দেখছিলা, কত বড় একটা গাল দিতে তো চাইছিল। অভিজিৎ, এই মোবাইলটা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে দিবা, আর বলবা এসিপি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিচ্ছে, লোকেশন এই ফোনে আছে। এটা কি হইলো স্যার? যেটা বলছি ওইটা করো, যাও। আর একটা কথা মনে রাখবা, আমি কিন্তু দুর্নীতির পক্ষে আছি। এই খবর কিন্তু আমরা 3জন ছাড়া আর কেউ জানে না, কথাটা যেন মনে থাকে। যাও।